দুনিয়াতে কিছু মানুষ দেখবেন মৃত্যুর আগে ভয়ের চোটে পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়। কেমন ভয়ানক অবস্থা হয়ে যাবে সেদিন। আর ওই লোকটা বুঝতে পারবে দুনিয়াতে আমি এত গুনাহ করেছি, আমি তো মরে গেলে আমাকে কবরের মধ্যে আযাব হবে, মরে গেলে তো আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমি আপনি যদি জানি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, তাহলে বলেন তো আমি আপনি কি মারা যেতে চাইবো নাকি? জোরে বলেন, চাইবো নাকি? মৃত্যুর পরে জাহান্নামে যাওয়া লাগবে এটা জানলে আমরা মারা যেতে চাইবো না। ঠিক তেমন করে কাফের বান্দা জানবে তার মৃত্যুর পরে জাহান্নাম। এজন্য মালাকুল মউত তার জানটা যখন কবজ করার জন্য আসবে, এই লোকটা তখন তার জানটা বের হতে চাইবে না। তার জানটা রুহটা একবার হাঁটুর ভিতরে চলে আসবে, একবার পায়ের গোড়ালির ভিতরে চলে যাবে, আর একবার ওই রুহটা হাতের আঙ্গুলের মধ্যে চলে আসবে, আর একবার মাথার উপরে চলে যাবে, আর একবার বুকে চলে আসবে, আর একবার পিঠে চলে আসবে, আর একবার গাড়ির মধ্যে কাঁধের মধ্যে চলে আসবে। এরকম করে সারা শরীরের মধ্যে বডির মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। ওই রূহটা বের হতে চাইবে না। এরপরে মালাকুল মউত বিরক্ত হয়ে যাবে। ওই রূহটা যখন বের হতে চাইবে না, মালাকুল মউত এবার কি করবে? আল্লাহর নবী বলেন, একটা কাঁটাওয়ালা গাছের ডাল যদি নরম তুলার মধ্যে ঢুকায় দেওয়া হয়, দেওয়ার পরে নরম তুলার ভিতরে কাঁটাওয়ালা গাছের ডালটা যদি পেঁচায়া দেওয়া হয়, পেঁচায়া দেওয়ার পরে টান দিলে ওই তুলাগুলো যেমন ছিঁড়ে চুটকে বের হয়ে চলে আসবে, ঠিক তেমন করে আল্লাহর নবী বলেন মালাকুল মউত এমন একটা যন্ত্র দিয়া ওই বেঈমান মুনাফিক কাফেরের বডির মধ্যে রূহটা ধরার জন্য ঢুকায়া দিবে, দেওয়ার পরে পুরা দেবে, টান দিয়ে দিবে, রূহ কলিজা মাংস রক্ত ছিঁড়ে বের হয়ে চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই রূহের মধ্যে এমন দুর্গন্ধ শুরু হয়ে যাবে, এমন দুর্গন্ধ শুরু হয়ে যাবে, রূহটা বের করে দিয়া ওই কাফনের কাপড় দিয়া চাপ দিয়া দিবে। আমার প্রিয় ভাইরা, এবারে যে মুমিন বান্দার রূহটা কবজ করে নেওয়ার পরে মুমিন বান্দার রূহটা নিয়া ফেরেশতারা ইল্লিয়িনে রওনা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইল্লিনটা কি? এটা কি আমরা জানি? ইল্লিন কি বলেন তো? জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের 18 নম্বর আয়াতে বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইল্লিয়িন নিশ্চয় সৎ লোকের আমলনামা আছে ইল্লিয়িনের মাধ্যমে। তার মানে ঈমানদার জান্নাতি বান্দাদের আমলনামা যে জায়গায় থাকে, এই জায়গাটা হলো জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ। আখিরাতের প্রথম ধাপ হলো কবর। আখিরাতের প্রথম স্টেশন, প্রথম থানা হলো কবর। আমাকে আপনাকে এই যে গোরস্থান, এই গোরস্থানের কবরের মধ্যে আমাকে আপনাকে সাহায্য করা হবে। ওই কবরই হলো আখিরাতের প্রথম ধাপ, আখিরাতের প্রথম স্টেশন, প্রথম থানা হলো ওই কবর। ওই কবরের মধ্যে যদি আমি আপনি ছাড় পেয়ে যাই, তাহলে সব জায়গায় আল্লাহ আমাদের মাফ করবেন। আর ওই কবরের মধ্যে যদি ধরা খেয়ে যায়, তাহলে সব জায়গায় আমাদের জন্য বিপদ আছে। কথা বলেন ঠিক কিনা? তবে রূহটাকে ইল্লিয়িনে নিয়ে চলে যাওয়া হবে। অনেকের প্রশ্ন আসতে পারে, আমাদের যাদের কবর হয়, কবরের মধ্যে সওয়াল যাওয়া হবে, ঠিক আছে, কিন্তু অনেক মানুষ আছে কবরই হয় না, জানাজাও হয় না। আসলে এরকম মনে করেন বিমানে করে বিদেশে যাচ্ছে, বিমান একদম আগুন লেগে গেছে, পুড়ে গেছে, বিমান নষ্ট হয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেছে, সব মানুষ মারা গেছে, লাশগুলো মাছে খেয়ে ফেলছে, জানাজাও হয় নাই, কবরও হয় নাই। আসলে এরকম সুন্দরভাবে মধু আহরণ করতে গেছে, এরপরে হরিণ শিকার করতে গেছে, হরিণ শিকার করতে যায় নিজে বাঘের শিকার হয়ে গেছে, বাঘে খেয়ে ফেলছে, খেয়ে ফেলার পর তার কবরও হয় নাই, আবার জানাজাও হয় নাই। তাহলে এই লোকটার কি হবে? কবর তো নাই। প্রিয় ভাইরা, এই লোকেদের জন্য মানুষদের বডি নষ্ট হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যায়, মৃত্যুর পরে দেহ নষ্ট হয়ে যায়, কিন্তু রূহ নষ্ট হয়।
এই রূহটাকে নিয়ে যাওয়া হবে ইল্লিয়িনে নেককার বান্দার, আর কাফির বান্দার রূহটাকে নিয়ে যাওয়া হবে সিজ্জিনে। আমার ভাইরা, আমরা সর্বপ্রথম আলামে আরওয়াহ থেকে মায়ের পেটে এসেছিলাম। মায়ের পেটে থেকে যখন ভূমিষ্ঠ হলাম, জন্ম নিয়ে বের হলাম, আস্তে আস্তে বড় হলাম, বুড়ো হয়ে গেলাম, মুরব্বী হয়ে গেলাম, তারপরে মৃত্যু আমাদের কাছে চলে আসলো। আমি আপনি মারা গেলাম। মারা যাওয়ার পরে আমাদেরকে আবার যে জায়গায় রাখা হবে, ওই জায়গার নাম হলো আলামে বারজাখ, কবরের জগৎ। কথা বলেন ঠিক কিনা? নেককার হলে নিয়ে যাওয়া হবে ইল্লিয়িনে। জোরে বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি কি জানেন ইল্লিয়িন কি? and what will explain to thee what ইল্লিয়িন is? আল্লাহ নবী বলেন কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুম মারকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো লিপিবদ্ধ খাতা, আর ইল্লিয়িনটা হলো জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ। আমি আপনি যদি মুমিন বান্দা হই, আমি আপনি মুমিন বান্দা হলে আমার আপনার রূহটাকে একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ রহমতের ফেরেশতা আমার রূহ আপনার রূহ যখন মালাকুল মউত কবুল করবে, কবজ করবে, আমি আপনি মুমিন বান্দা হলে মালাকুল মউতের হাতে বেশিক্ষণ রূহ থাকলে রূহ তো ভয় পেতে পারে। এজন্য আত্মাটাকে নেওয়ার জন্য, ওই রূহটাকে নেওয়ার জন্য মালাকুল মউতের কাছে একজন দুইজন নয়, আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা এসে ওই রূহটাকে নিজের কাছে নেওয়ার জন্য কাড়া করা শুরু করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা ওই রূহটাকে নিয়ে আসমানের দিকে যাওয়া শুরু করবে ইল্লিয়িনে দেখার জন্য। আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করবে, আসমানের গেটে চলে যাবে। ওই জায়গায় যাওয়ার পরে ওই রূহওয়ালা ব্যক্তি যদি ঈমানদার মুমিন হয়, তাহলে তার জায়গা হবে জান্নাতে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতে বলেন, ওয়াসিখাল্লাযীনা ইত্তাখাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইমানদার যদি হয়, ইমানদার হলে যারা আল্লাহকে ভয় করত, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তখন তারা জান্নাতের দরজার কাছে যখন পৌঁছাবে, জান্নাতের রক্ষী ফেরেশতারা তখন ওই মুমিন ইমানদার বান্দাদেরকে বলবে, সালাম সালাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সালাম দিয়ে দিবে। মুমিন বান্দাদেরকে গ্রিন কার্ড দিয়ে দেওয়া হবে, সিগন্যাল, সবুজ সিগন্যাল দিয়ে দেওয়া হবে। আচ্ছা বলেন তো, যাদেরকে গ্রিন কার্ড দিয়ে দেওয়া হবে তাদের বিপদ আছে নাকি? যারা বলেন বিপদ আছে নাকি? আল্লাহ তাদেরকে বলবেন, ফেরেশতারা এই বান্দাকে গ্রিন কার্ড দিয়ে দাও। দেওয়ার পরে এই বান্দা হলো আমি আল্লাহর রাজকীয় মেহমান, এই বান্দাকে গ্রিন কার্ড দিয়া ওই জান্নাতের অংশ ইল্লিয়িনের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো ইল্লিয়িন কি? এই ইল্লিয়িনের পরিচয় কি? আল্লাহর নবী তখন বলেন, সাহাবীরা শুনে নাও, ইল্লিয়িন হলো ৭ আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা। ৭ আসমানের উপরে জোরে বলেন কি? ৭ আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা। সেইটা পেরিয়ে আলামে নাসুক, আলামে নাসুক পেরিয়ে আলামে মালাকুত, আলামে মালাকুত পেরিয়ে ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি। আমার ভাইয়েরা,
তার মানে সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আলামে নাসুক পেরিয়ে আলামে মালাকুত পেরিয়ে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আরশ আল্লাহর কুরসি যেই জায়গায় আল্লাহর কুরসির নিচ বরাবর এই ইল্লিন অবস্থিত। সুবহানাল্লাহ। তার মানে মুমিন বান্দার রূহটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর কুরসি যেখানে আছে আল্লাহর আরশে আল্লাহর কুরসির নিচ বরাবর জায়গায় ইল্লিয়িনের মধ্যে মুমিন বান্দার রূহটাকে নিয়ে যাবে ওই মুমিন বান্দার আমলনামা লিপিবদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ। আর যদি হয় মুনাফিক, আর যদি হয় কাফের, ওই কাফের বান্দা মুনাফিক বান্দার কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কি কোন জায়গায় নিয়ে যাওয়া হবে? যেই জায়গায় ওই কাফের মুনাফিক বেঈমান বেঈমান বান্দাদের নিয়ে যাওয়া হবে ওই জায়গাটার নাম হলো সিজ্জিন। জোরে বলেন নাম কি? সেই সিজ্জিন হলো জাহান্নামের একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় পাপাচারী গুনাহগার বান্দাদের আমলনামা থাকবে সিজ্জিনে। কোথায়? পাপাচারীদের আমলনামা থাকবে সিজ্জিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মা সিজ্জিন। আল্লাহ নবী হে আপনি জানেন এই সিজ্জিনটা কি? কিতাবুম মারকুম। এই সিজ্জিন হলো জাহান্নামের একটা অংশ। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা এবারে যারা মুনাফিক বান্দা, যারা কাফের, যাদের মধ্যে ঈমান নাই, দুনিয়াতে আমল করে নাই, মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, ওই বান্দাদেরকে এবার ফেরেশতারা কি করবে? মালাকুল মাউত যখন মুনাফিকের জানটা কবজ করে ফেলবে, মুনাফিকের জানটা কবজ করার সঙ্গে সঙ্গে ওই মুনাফিকের জানটা নেওয়ার জন্য ফেরেশতারা আসবে। কিন্তু ফেরেশতারা আসার পরে দেখবে ওই যেই বান্দা মুনাফিক, কাফের, বেঈমান, দুষ্টু মানুষ, খারাপ পাপাচারী বান্দা, ওই বান্দার রূহটাকে ফেরেশতারা নেওয়ার জন্য আসবে। আসার পরে দেখবে ওই রূহ থেকে এত বৃষ্টি পচা দুর্গন্ধ বের হয়, ওই রূহের কাছে ফেরেশতারা ফিরতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে দুনিয়াতে যদি আমার আপনার ভিতরে ঈমান না থাকে, আমি আপনি যদি সালাত আদায় ঠিকমতো না করি, রমজানের রোজাগুলো ঠিকমতো পালন না করি, আমি আপনি যদি ঠিকমতো আল্লাহর ইবাদত না করে আল্লাহ যেই কারণে দুনিয়াতে পাঠালেন ওই উদ্দেশ্যটা যদি ফলো না করি, আল্লাহ তো বলেন ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তো ইবাদতের জন্য আমাদেরকে পাঠালেন। আল্লাহর ইবাদত যদি বাদ দিই, আল্লাহর ইবাদত যদি না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মাউত আমার আপনার জানটা যখন কবজ করার জন্য আসবে, আসার পরে জান কবজ করার পরে আমার আপনার রূহ থেকে এমন বৃষ্টি দুর্গন্ধ বের হবে, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই দুর্গন্ধের কারণে আমার আপনার রূহের কাছে পর্যন্ত ফিরতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন এমন একটা ভয়ানক পরিস্থিতি হয়ে যাবে আমার প্রিয় ভাইরা, ওই দিন আল্লাহর কোন ফেরেশতারা ওই বেয়াদব জালেম বান্দা, ওই পাপাচারী বান্দার রূহটাকে কেউ নিতে চাইবে না। সব ফেরেশতারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, নিতে চাইবে না। মালাকুল মাউত বহুক্ষণ ধরে রূহটাকে হাতের মধ্যে নিয়ে থাকবে, থাকার পরে নিজেও বিরক্ত হয়ে যাবে, বাধ্য হয়ে কয়েকজন ফেরেশতা ওই রূহ নেওয়ার জন্য আসবে। বন্ধু দুর্গন্ধওয়ালা রূহটাকে হাতে নেবে, নিয়ে তারাও চলে যাবে আসমানের দিকে, উপরে ওঠা শুরু করবে। উঠতে 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 আমার ভাইয়ের উপরে যখন আর শুরু করে দিবে, উঠতে উঠতে আসমানের দরজার কাছে যখন চলে যাবে, আসমানের দরজার কাছে যাওয়ার পরে বলবে মাংজি তুমবিহি, এটা কে, তোমরা কাকে এনেছো? তখন বলবো অমুক বান্দা, কিন্তু গায়ের দুর্গন্ধের কারণে, শরীরের পচা দুর্গন্ধের কারণে, আর পাপের কারণে, গুনার কারণে আল্লাহর ওই আসমানের ফেরেশতারা দরজাটা খুলবেই না। তারা বলবে লানাতুল্লাহ
লানাতুল্লাহি আলাইহি ওয়া গযবুল্লাহি আলাইহি, আল্লাহর লানত, আল্লাহর গজব নাজিল হোক। এইবার তার জন্য দরজা যখন খুলবে না, তখন ওই ফেরেশতারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, আরেক দরজা থেকে আরেক দরজায় নিয়ে যাবে, আরেক দরজা থেকে আরেক দরজায় নিয়ে যাবে। এমন করে দৌড়াদৌড়ি করতে করতে কোনো ওই আসমানের কোনো ফেরেশতারা যখন দরজা খুলবে না, তখন রাগান্বিত হয়ে যাবে। যে ফেরেশতারা ওই দুর্গন্ধওয়ালা গুনাহগার কাফের রূহটাকে নিয়ে আসে, ওই ফেরেশতা রাগান্বিত হয়ে যাবে। রাগান্বিত হয়ে যাওয়ার পরে এক দরজা থেকে আরেক দরজায় দৌড়তে দৌড়তে রাগের চোটে আসমান থেকে ওই ফেরেশতারা ওই রূহটাকে জমিনে ধরে নিক্ষেপ করবে, এমন ধরে নিক্ষেপ করবে ওই রূহটা ওই ফেরেশতাদের কুবের কারণে, ওই শক্তির পাওয়ারের কারণে জমিনের এক স্তবক দুই স্তবক নয়, আল্লাহর নবী বলেন 7 স্তবক জমিনের নিচে সিজ্জিনের মধ্যে ওই রূহটা চলে যাবে। প্রিয় ভাইরা আমার, 7 স্তবক জমিনের নিচে যখন রূহটা চলে যাবে, এইবারে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজ্জিনটা কি? এই সিজ্জিনের পরিচয়টা দেন। আল্লাহর নবী বলেন, এই সিজ্জিন হলো জাহান্নামের টুকরা। জোরে বলেন আল্লাহু আকবার। এই সিজ্জিনটা হলো জাহান্নামের টুকরা। আমার প্রিয় ভাইরা, আর এই সিজ্জিনটা আছে কোথায়? আল্লাহর নবী বলেন, এই সিজ্জিনটার অবস্থান হলো 7 স্তবক জমিনের নিচে। জোরে বলেন আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দেবে, প্রথম ফুৎকারে কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে হাসুরের মাঠ তৈরি হয়ে যাবে, দুনিয়ার সব মানুষ মারা যাবে। দুনিয়ার সব মানুষ মারা যাওয়ার পরে তৃতীয় নম্বর ফুৎকার দেওয়ার পরে দুনিয়ার সব মানুষ বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া দুনিয়ার সর্বশেষ মৃত্যুবরণকারী ব্যক্তি পর্যন্ত সবাই মাটি ফেটে ফেটে বের হয়ে ওই হাসরের ময়দানের দিকে রওনা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর এখনো তো হাসরের ময়দানে চলছিরা বিচার বিশ্লেষণ হয় নাই, এখনো কি জান্নাতি হবে জাহান্নামী হবে? এটা তো এখনো বিচার বিশ্লেষণ হয় নাই। তাহলে বিচার বিশ্লেষণ হওয়ার আগে আল্লাহ কেন এক দলকে ওই সিজ্জিনের মধ্যে জাহান্নামের অংশের মধ্যে আমলনামা নিয়ে কষ্ট দিবেন? আল্লাহ কেন আরেকজন ঈমানদারকে তার দুনিয়া ইল্লিনে জান্নাতের বাগানের মধ্যে নিয়ে যায় তার একটু আরাম দিবেন, শান্তি প্রশান্তি দিবেন? কারণটা কি বলেন? এর কারণ হচ্ছে প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জমিনে দেখবেন মানুষ যখন অপরাধ করে, অপরাধ করার পরে পুলিশে যখন ধরে, এই অপরাধের মধ্যে দুইটা ক্যাটাগরি। সাধারণ অপরাধী যদি হয়, সাধারণ কয়েদি যদি হয়, তাদের অবস্থা একরকম, রাজবন্দির অবস্থা কিন্তু হয় আর এক রকম, ঠিক না? সাধারণ কয়েদি, সাধারণ অপরাধী যারা, তাদেরকে পুলিশ যদি ধরে জেলে নিয়ে যাওয়ার পরে বিচার কিন্তু এখন হয় নাই, বিচারের আগেই জেলে তাদেরকে নিয়ে যায়। সবচাইতে মানে কমা খাবার যেটা আনসিজনে যে মূলা ছাগলও খায় না, এরপরে আনসিজনে যে মিষ্টি কুমড়া গরুতেও খায় না, ওই মূলা আর মিষ্টি কুমড়ার তরকারি রান্না করে করে সাধারণ কয়েদিদের খাওয়ানো হয়, ঠিক না? এরপরে পোকাওয়ালা চাল, পোকাওয়ালা ময়দা দিয়ে রুটি ভাত এগুলো রান্না করে ওই সাধারণ কয়েদিদেরকে খাওয়ানো হয়। এরপরে বিচার কিন্তু এখনো হয় নাই। বিচারের জন্য যখন আদালতে নিয়ে যাবে, আদালতে নিয়ে যাওয়ার সময় এই বিচারে নিয়ে যাওয়ার সময় যে গাড়িতে উঠাবে, পিকআপ ভ্যানে উঠাবে, ওই গাড়িতে ধরবে মনে করেন যে 10 জন, কিন্তু সাধারণ কয়েদিদেরকে জোর করে 8-10 জনের জায়গায় 12-15 জন ঢোকায়। যদি উঠতে না চায়, পুলিশ মুখ খারাপ করে অশ্লীল ভাষায় গালি দিয়ে, পায়ের বুট জুতা দিয়ে, লাথি দিয়া অসম্মান করে পিকআপ ভ্যানে উঠে বিচারের জন্য আদালতে পাঠায়, ঠিক কিনা বলেন? আর যদি হয় রাজবন্দি, রাজবন্দি হলে ওই রাজবন্দির জন্য কিন্তু ওই জেলের মধ্যে বিরিয়ানি, কুরমা, পোলাও কি খাবেন সব জেলের মধ্যেও পায়, কথা বলেন ঠিক কিনা?
এরপরে ছেলে যে কামরার মধ্যে থাকে সেই রুমের মধ্যে এসি। এরপরে যখন গাড়িতে উঠবে, ওঠানোর সময় পুলিশ বলে সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার, ওঠেন স্যার, বসেন স্যার, কোথায় কোনো সমস্যা স্যার? বারবার স্যার বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠায়া ফেলে। আবার যে গাড়িতে করে, বিচার কিন্তু এখনো হয় নাই, বিচারের জন্য আদালতে যে গাড়িতে করে নিয়ে যাবে, সেই আদালতে নিয়ে যাওয়ার আগে গাড়িতে উঠানোর সময়ও স্যার স্যার বলছে, এবং ওই গাড়ির মধ্যে 2-3টে এসি সেট করা কথা বলেন ঠিক কিনা? তার মানে রাজবন্দী যারা, তাদেরকে বিচারের আগেই কিছু ফ্যাসিলিটি দেওয়া হয়, কিছু আরাম দেওয়া হয়, শান্তি দেওয়া হয়। আর যারা সাধারণ কয়েদি, সাধারণ অপরাধী, তাদেরকে বিচারের আগেই পুলিশ অসম্মান করে, কমা খাবার খাওয়ায়, আবার মুখ খারাপ করে অশ্লীল ভাষায় গালি দিয়ে, বুটের লাথি দিয়ে গাড়িতে উঠায়, আযাব দেয় বিচারের আগেই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে প্রিয় ভাইরা আমার, যারা আমাদের মধ্যে মুমিন বান্দা, ইমানদার বান্দা, যাদের জন্য জান্নাতের বাজেট হয়ে থাকবে, তাদেরকে কবর থেকে শুরু করে নিয়ে ইল্লিয়িনে নিয়ে যাওয়া হবে, রূহটাকে ইল্লিয়িনে জান্নাতের অংশে নিয়ে যাওয়া হবে। আর যেই বান্দাগুলো মুমিন বান্দা নয়, যাদের জন্য জাহান্নামের বাজেট হয়ে আছে, তাদেরকে ওই পুলিশ যেমন সাধারণ অপরাধীদেরকে কষ্ট দেয়, ওই রকম করে যাদের স্থান জাহান্নাম ঠিক হয়ে আছে, তাদেরকে আগে সিজ্জিনের মধ্যে আমলনামা নিয়ে যায়, ওই সিজ্জিনের জাহান্নামের অংশের মধ্যে তারে কষ্ট দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে এবার আপনারা বলেন ইল্লিয়িন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন আছে, তাহলে বিশ্বাস করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু সুশীল মানুষ আছে, কিছু বিজ্ঞানী আছে, যারা বলে ইল্লিয়িন বলে কিছু নাই, জিন বলে কিছু নাই, এগুলোতে বিশ্বাস করে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কয়েকটা রাষ্ট্র সফর করিয়েছেন। আমি সর্বপ্রথম বাংলাদেশের যশোর বিমানবন্দরে গেলাম। যাওয়ার পরে দেখলাম বিশাল বড় বিমানবন্দর, মনে করলাম এটাই মনে হয় সবচেয়ে বড় হবে। এরপরে যখন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলাম, যাওয়ার পরে দেখলাম যশোরের কয়েক গুণ বড় এটা। এটা দেখে মনে করলাম এটাই মনে হয় সবচেয়ে বড় বিমানবন্দর হবে। এরপর ভারতের দমদম এয়ারপোর্টে গেলাম, যাওয়ার পরে আরো বিশাল বড় এয়ারপোর্ট দেখলাম, ভাবলাম মনে হয় এটাই সবচেয়ে বড় বিমানবন্দর হবে। এরপরে সৌদি আরবে গেলাম, যাওয়ার পরে জেদ্দা বিমানবন্দর, মদিনা এয়ারপোর্ট দেখলাম, ভাবলাম এগুলোই মনে হয় অনেক বড়। এরপরে দুবাই গেলাম, দুবাইয়ের সারদাতে দেখলাম আরো বিশাল বড় বিমানবন্দর। যেই বিমানবন্দর দুবাইয়ে, যে বিমানবন্দর আমি দেখলাম, সেখানে মিনিটে কয়েকটা বিমান ওঠানামা করে। আল্লাহু আকবার। এত বড় বিমানবন্দর, এটা দেখার পরে আমার ধারণাই চেঞ্জ হয়ে গেল। এখন আমি আপনাদের পালসা গ্রামে এসে ওয়াজে বলছি যে দুবাই বিমানবন্দর এত বিশাল বড় একটা বিমানবন্দর আছে, এ কথা আমি দেখে এসেছি, আমি আপনাদেরকে বলছি। এখন আমি বলার পরে আপনি সাধারণভাবে বলতে পারেন যে দুবাই এত বড় বিমানবন্দর থাকতে পারে, আমি দেখি নাই, আমি জানি না, এটা বলতে পারেন। কিন্তু আপনি তো এটা বলতে পারেন নাই আমি দেখি নাই, তার মানে দুবাই অত বড় বিমানবন্দর নাই। এ কথা বললে সেই লোক সবচাইতে বড় বোকা এবং পাগল ছাড়া কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ঠিক তেমন করে আমি আপনি আমরা কেউ ইল্লিয়িন দেখি নাই, আমি আপনি আমরা কেউ সিজ্জিন দেখি নাই। আমি আপনি বড় জোর বলতে পারি ইল্লিয়িন থাকতে পারে, আমি আপনি বড় জোর বলতে পারি ইল্লিয়িন থাকতে পারে, কিন্তু আমি দেখি নাই। কিন্তু যদি আমি আপনি বলি ইল্লিয়িন নাই নাই নাই, তাহলে আমার চাইতে আপনার চাইতে বোকা লোক আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপরে আসেন যারা মুমিন বান্দা, মুমিন বান্দাদেরকে ওই ইসরাফিলের ৩য় নাম্বার সিংহার ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই মুমিন বান্দার কবর ফেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নূরের টুপি পরাইয়া হাসরের ময়দানে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন,
এরপরে বিচার হবে, একদলকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন আর একদলকে জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরকাল যে আছে, এই পরকাল সম্পর্কে যত নবী দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকটা নবী পরকালের শাস্তির কথা বলেছেন, পরকালের নিয়ামতের কথা বলেছেন, পরকালের শাস্তির ব্যাপারে প্রত্যেকটা নবী আমাদেরকে সাবধান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর এই ইল্লিনটা 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহর আরশের নিচে ইল্লিন, ওই 7 আসমান ভেদ করে ইল্লিন দেখার মতো একজন ক্ষমতাবান মানুষও আল্লাহর জমিনে এখন নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই দুনিয়ার জমিন থেকে শুরু করে নিয়ে আসমান, প্রথম আসমানের ছাদ পর্যন্ত, ছাদের নিচতলা পর্যন্ত, প্রথম দুনিয়া থেকে বুঝবেন ভালো করে, জমিন থেকে প্রথম আসমানের নিচে ছাদের নিচ পর্যন্ত যতখানি উঁচা, যতখানি মোটা, যতখানি পুরু, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তার চাইতেও 70,000 গুণ বেশি মোটা পুরু। সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, প্রথম আসমান থেকে, এই জমিন থেকে প্রথম আসমানের ছাদ কত উঁচা, ওই প্রথম আসমানের ছাদের নিচে আছে সূর্য, প্রথম আসমানের ছাদের নিচে আছে চন্দ্র, প্রথম আসমানের ছাদের নিচে আছে নক্ষত্র, প্রথম আসমানের ছাদের নিচে গ্রহ নক্ষত্র সব কিছু আছে। তাহলে প্রথম আসমানের ছাদ এর নিচে যদি দুনিয়া থেকে, জমিন থেকে প্রথম আসমানের ছাদের নিচতলা পর্যন্ত যদি যা মোটা, যা পুরু, দ্বিতীয় আসমান যদি তার থেকে 70,000 গুণ মোটা হয়, তৃতীয় আসমান নবী বলেন তার চাইতে 70,000 গুণ দেন কত বেশি হয়, তৃতীয় আসমান তার 70,000 গুণ, তার 70,000 গুণ এমনি খালি গণিত খার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। এই 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা যাওয়ার মতো দুনিয়ায় একজন পাওয়ারফুল মানুষ নাই, কেউ যাইতে পারবে না। একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের উপরে আরশে ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যে জমিন দেখাশোনা করেন, যে কুরসিতে থেকে আল্লাহর কুরসি আল্লাহর আরশে গিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহা থেকে আগাবে, আমার প্রিয় ভাইরা, এই যে পালসা থেকে আপনি যদি সৌদি আরব যান, সৌদি আরব যাওয়ার জন্য এখান থেকে আপনাকে প্রাইভেট কার অথবা বাসে, ট্রেনে উঠতে হবে। উঠার পরে আপনাকে ঢাকা যেতে হবে, ঢাকা যাওয়ার পরে ঢাকা বিমানবন্দরে আপনাকে নামতে হবে, ঢাকা বিমানবন্দর পর্যন্ত আপনাকে বাসে নিয়ে যেতে পারবে। ঢাকা বিমানবন্দর থেকে সৌদি আরব কিন্তু বাসে নিয়ে যেতে পারবে না, ঠিক কিনা? ঢাকা বিমানবন্দর থেকে সৌদি আরবে গেলে আপনাকে বাহন চেঞ্জ করে প্লেনে উঠতে হবে, প্লেনে উঠে বিমানে উড়ে 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 তারপরে যাওয়া লাগবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, আল্লাহর নবী কাবা ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হারাম থেকে মসজিদ আল আকসায় আল্লাহর নবীকে বুরাকে করে আল্লাহর নবীকে নিয়ে গিয়েছেন। এরপরে ওখানে রাতের নফল সালাত আদায় করার পরে মসজিদ আল আকসা থেকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়েছে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এইবারে বুরাক আর সিদরাতুল মুনতাহা পার করতে পারে না। বুরাক যখন সিদরাতুল মুনতাহার পার করতে পারে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহর নবীর জন্য নতুন একটা নতুন ধরনের নতুন আরেকটা বাহন পাঠিয়ে দিয়েছেন। বুরাককে চেঞ্জ করে আল্লাহর নবী এবার আরো দ্রুত গতির আরেকটা বাহনের উপর চললেন। এই বাহনের নাম হলো রফ। রফ জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রফরফের উপরে উঠলেন। উঠার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী রফরফে করে এবার আল্লাহর আরশের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী যাইতে ভীতু সন্ত্রস্ত হইতেছিলেন। আল্লাহর নবী যখন ভয় পাইতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন
নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনি ভয় পাবেন না, কারণ আমি আল্লাহ, আমি রবের রবত্ব যত দূর, আমি খোদার খোদাই যত দূর, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবীর নবুয়ত্ব এর এরিয়াও তত দূর। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় মিরাজে গিয়েছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম তিনি মিরাজ করেছিলেন তুর পর্বতে। কোন জায়গায়? মুসার মিরাজ ছিল তুর পর্বতে, ইব্রাহিম আলাইহিস সালামের মিরাজ ছিল অগ্নিকুণ্ডের ভিতরে, আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ ছিল আল্লাহর আরশ থেকে, ইল্লিন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে আল্লাহর আরশে আল্লাহর নবীকে নিয়েছিলেন, আর ইমানদার বান্দা মুমিন বান্দাকে ওই আরশের নিচে ইল্লিন থেকে নূরের টুপি পরাইয়া হাসরের ময়দানে উপস্থিত করাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আর যারা সিজ্জিনের মধ্যে যাদের অবস্থান হবে, যাদের আমলনামা সিজ্জিনের মধ্যে লেখা হবে, তাদের অবস্থাটা কেমন হবে? আপনাদের কষ্ট হয় নাকি? দোয়া করে দিব। আমি 12টার পরে এমনিতেও কথা বলবো না, 11টা 28 আর 30 মিনিট থাকবেন তো না চলে যাবেন? কষ্ট হয়, কথা বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে সবাই একটু হাত তোলেন তো তোলেন, জোরে তাকবীর দেবেন, আপনাদের আওয়াজেই বুঝবো যে আপনারা ওয়াজ শুনতেছেন। জোরে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমি জানি এই চাঁপাইনবাবগঞ্জের মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সব জেলাতে কিসসা কাহিনী, মিথ্যা গল্প, বানোয়াট এগুলো চললেও চাঁপাইনবাবগঞ্জ এমন ব্যতিক্রম একটা জেলা, যেই জেলার মানুষ যদি একটা মানুষ পড়ালেখা নাও জানে, ওই লোকটাও বোঝে যে এটা কোরআন হাদিসের আলোচনা কিনা। এই ব্যতিক্রম জেলা চাঁপাইনবাবগঞ্জ, যে এলাকার মানুষ কোরআন শুনতে ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা 2 ঘন্টা 5 ঘন্টা কিসসা কাহিনী, বানানো গল্প কাহিনী এগুলো না শুনে আমরা কোরআন থেকে সরাসরি আলোচনা যদি 10 মিনিটও শুনি, এটাই আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার জন্য কল্যাণকর হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে ভালোবাসি। আমি জানি চাঁপাইনবাবগঞ্জের মানুষ জ্ঞানী, বিচক্ষণ, স্মার্ট মানুষ। এলাকার মানুষরা কোরআন হাদিস বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় অনেক ভালো শোনে এবং বোঝে। এজন্য আপনারা, আমি মনে করব যে কষ্ট নেবেন না, আর মাত্র 30 মিনিট, একটু কষ্ট হলেও আমরা বসে কোরআন শুনবো তো ইনশাআল্লাহ। কথা খারাপ লাগতেছে না তো? যা বলছি সরাসরি কোরআন থেকে, কোনো বানাওয়াট কিচ্ছা কাহিনী গল্প চলবেই না। কারণ আমি মনে করি কিচ্ছা কাহিনীর সময় শেষ, কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এইবার যারা যেই বান্দাগুলা কাফের, যেই বান্দাগুলা মুনাফিক, যেই বান্দাগুলা বেয়াদব, এই মুনাফিক কাফের বান্দাগুলোর অবস্থা কেমন হবে? এই কাফের মুনাফিক বান্দাদেরকে কি করা হবে? তাদের আমলনামা সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হবে। সিজ্জিন থেকে বিচারের জন্য হাসরের ময়দানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। আমার ভাইরা লক্ষ্য করেন, এই সিজ্জিন আছে কি নাই তার পরীক্ষা। 1970 সালের কথা বলছি। বিশ্বের তৎকালীন সময় পরাশক্তি আমেরিকা, সবচাইতে শক্তিশালী 4টা রাষ্ট্র, আমেরিকা, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, এই 4টা দেশের ভূমিবিজ্ঞানীরা সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল রাষ্ট্র তৎকালীন বিশ্ব। 1970 সালের কথা বলছি। তৎকালীন বিশ্বের সবচাইতে পাওয়ারফুল 4টা রাষ্ট্র আমেরিকা, জার্মানি, এরপরে রাশিয়া, ফ্রান্স। এই 4টা দেশের ভূমিবিজ্ঞানীরা চিন্তা করলো, এই জমিনের নিচে, এই মাটির নিচে কি আছে, এটা আমরা গবেষণা করব, এটা আমরা পরীক্ষা করে দেখব। এই 4টা দেশের সব ভূমি বিজ্ঞানীগুলো একত্রিত হয়ে নামকরা বিজ্ঞানীগুলো মাটি নিয়ে গবেষণা করা শুরু করলো। তারা মাটির মধ্যে একটা বিশাল বড় গর্ত খনন করলো 1970 সালে। গর্ত খনন করার পরে মাটি খনন করে মাটির নিচে, মাটির প্রথম স্তরে যেটা পেল সেটা শুধুমাত্র মাটি, বিভিন্ন রকমের দামি মাটি।
এরপরে মাটি আরো খনন করলো। মাটি খনন করতে করতে মাটির দ্বিতীয় স্তরের মধ্যে যখন চলে গেল, দ্বিতীয় স্তরের মধ্যে চলে যাওয়ার পরে এইবার বিজ্ঞানীরা ওই দ্বিতীয় স্তরের মধ্যে পেল পানি। কি পেল? পানি। আমরা যে পানি টিউবওয়েলের মাধ্যমে যে পানি আমরা উত্তোলন করে খাই, পান করি, এই পানি পেল দ্বিতীয় স্তরের মধ্যে। এরপরে আরো মাটি খনন করলো, করার পরে তৃতীয় স্তরের মধ্যে চলে গেল। যাওয়ার পরে তৃতীয় স্তরের মধ্যে পেয়ে গেল লোহা। আমার ভাইয়েরা, তৃতীয় স্তরের পরে আবার যখন জমিনের নিচে আরো খনন করলো, খনন করার পরে আরো নিচে যাইয়া গ্যালভানাইজ আয়রন পাইল, মহামূল্যবান পাথর পাইল। মহামূল্যবান কিছু পাথর মাটির আরো নিচু স্তরে গিয়ে পেল। এরপরে আরো নিচে গ্যালভানাইজ আয়রন পাইল। যেই গ্যালভানাইজ আয়রন সাধারণ লোহার মধ্যে পানি দিলে, সাধারণ লোহার মধ্যে আপনি যদি লবণ দিয়ে রেখে দেন তাহলে লোহার মধ্যে মরিচা পড়তে পারে, কিন্তু বিজ্ঞানীরা মাটির নিচে এমন দামি একটা লোহা পেল, গ্যালভানাইজ আয়রন পাইল। যে আয়রন, যে লোহার মধ্যে আপনি এখন থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি রেখে দেন 1 ইঞ্চি পরিমাণ মরিচা ওই আয়রনের মধ্যে পড়ে না। সুবহানাল্লাহ। এরপরে বিজ্ঞানীরা আরো মাটি খনন করা শুরু করে দিল। আরো খনন করতে 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 মাটির 11 কিলোমিটার নিচে বিজ্ঞানীরা চলে গেল। কত কিলোমিটার? 11 কিলোমিটার নিচে চলে গেল। আমার প্রিয় ভাইয়েরা, এইবারে 11 কিলোমিটার নিচে যাওয়ার পরে তারা দেখতে পেল ওই জায়গায়, মাটির 11 কিলোমিটার নিচে ওই জায়গার তাপমাত্রা হলো 7000 ডিগ্রি সেলসিয়াস। বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন, এই যে দেখছেন লোহা, এই লোহা মাত্র দুনিয়ার জমিনে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে মাত্র 2200 ডিগ্রি সেলসিয়াস, মানে 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহাটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে লোহা গলে পানি হয়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু এই জমিনের কয়েক স্তর নিচে, কয়েক স্তবক জমিনের নিচে বিজ্ঞানীরা গবেষণা করে দেখে 7000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওই 7000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আল্লাহ জমিনের নিচে না দিয়া জমিনের উপরে দিত, জমিনের মানুষ, পশু পাখি, গাছপালা কোনো কিছু জীবিত থাকতো না, সব করে ভস্ম হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। জমিনের নিচে এত তাপ, এত 7000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখার পরে বিজ্ঞানীরা অবাক হয়ে গেল। গর্তের মুখটা বড় করলো, বিশাল বড় গর্তের মুখ তৈরি করলো। 1970 সালে গর্তের নাম বিজ্ঞানীরা দিয়েছিল কোলাসোপার ডিপ বোরহোল। কোলাসোপার ডিপ বোরহোল নামক গর্তের নামকরণ করা হলো। যে গর্তের 7000 ডিগ্রি সেলসিয়াস 11 কিলোমিটার নিচে তাপ। এত তাপের মধ্যে বিজ্ঞানীরা চিন্তা করলো নিচে তো আর খনন করা যায় না, খনন করার মেশিনও গলে যায়। আল্লাহু আকবার। এবার বিজ্ঞানীরা চিন্তা করে দেখে ওই মাটির নিচে কি আছে, ওই মাটির নিচে কি আছে গবেষণা করে দেখা দরকার। নিচে তো গেলে পুড়ে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। এইবারে ফ্রান্সের বিজ্ঞানী, রাশিয়ার বিজ্ঞানী, এরপরে আমেরিকার বিজ্ঞানী, এই 4টা দেশের বিজ্ঞানী মিলিয়ে, জার্মানির বিজ্ঞানী, 4টা দেশের বিজ্ঞানী মিলিয়ে এবার মাটির নিচে তারা মুভিং ক্যামেরা সেট করলো। ওই মুভিং ক্যামেরা সেট করে মাটির নিচে ক্যামেরা পাঠিয়ে দিল। একদম যখন ক্যামেরা যাইতে যাইতে 11 কিলোমিটার নিচে চলে গেছে, যাওয়ার পরে আমার প্রিয় ভাইরা, মাটির 11 কিলোমিটার নিচে ওই ক্যামেরা যাওয়ার পরে ওই ক্যামেরার ভিতরে এখন ইউটিউবের মধ্যে সার্চ দিলে আওয়াজটা পাবেন, জাহান্নামের আওয়াজ দিকে সার্চ দিলে ওই জমিনের 11 কিলোমিটার নিচে যখন ক্যামেরা সেট করলো, বিজ্ঞানীরা অবাক হয়ে গেল। ওই জায়গার মধ্যে ক্যামেরার মধ্যে মাত্র 70 সেকেন্ড রেকর্ড হয়েছে। বাঁচাও বাঁচাও, মরে গেলাম মরে গেলাম, এমন করে যেমন আমরা চিৎকার দিয়ে কাঁদি, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কান্নার আওয়াজ ওই ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যায়। 17 সেকেন্ড রেকর্ড হওয়ার পরে ক্যামেরা
ঠাস করে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, ভস্ম হয়ে যায়। আর যেই বিজ্ঞানীরা গবেষণার জন্য ক্যামেরা সেট করেছিল, ওই আমেরিকার বিজ্ঞানী, ফ্রান্সের বিজ্ঞানী, জার্মানির বিজ্ঞানী, রাশিয়ার বিজ্ঞানী, যেই কয়জন কানের মধ্যে আওয়াজ শোনার জন্য ওই জায়গায় ছিল, ওই সবগুলা জমিনের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে আওয়াজের তীব্রতায় অজ্ঞান হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই বিজ্ঞানীগুলা তারা পরবর্তীতে যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত তারা প্রায় মানসিক বিকারগ্রস্ত হয়ে গিয়েছিল, পাগলের মতো হয়ে গিয়েছিল। আর জীবনে কোনো গবেষণার কাজ ঠিক মতো করতে পারে নাই। আর বাকিগুলা চিন্তা করলো আর কোনোদিন এই গর্তের কাছে আমরা কোনোদিন আসবো না। এরপরে আমার ভাইয়েরা, ওই গর্তটার নাম হলো কোলাসোবার ডিপ বোরহোল। ইউটিউবে, গুগলে, উইকিপিডিয়ায় সার্চ করলেই পাবেন। ওই গর্তটা 2006 সালে, এই গর্তটা হলো রাশিয়ার সাইবেরিয়ার মাঝখানে অবস্থিত। এই গর্তটা ওই 4 দেশের ভূমি বিজ্ঞানীরা গবেষণা করার পরে এই গর্তটা তারা মুখটা সিল করে দিল 2006 সালে। সিল করে দেওয়ার পর থেকে আজ পর্যন্ত ওই গর্তের রহস্য কোনো মানুষ খুঁজে পায় নাই। এই গর্ত নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা বলতেছে, একদল বিজ্ঞানীরা বলতেছে, ওই কোলাসোবার ডিপ বোরহোলের মধ্যে যে আওয়াজ শোনা গিয়েছিল, ওই আওয়াজটা হতে পারে আল্লাহর নবী যে সিজ্জিনের কথা বলেছেন, জমিনের 7 স্তম্ভের নিচে, হতে পারে ওই সিজ্জিন, ওই জমিনের 7 স্তম্ভের নিচে সিজ্জিনটা আছে। তার প্রমাণ হলো কোলাসোবার ডিপ বোরহোল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তার মানে সিজ্জিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। আমাদেরকে ওই সিজ্জিনের মধ্যে যদি আবল্লমা নিয়ে যাওয়া হয়, আমাদের কি অবস্থা হবে ওই দিন? ওই গর্তটা এত বড় গর্ত, এরকম রহস্য একটা দুইটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে এমন কিছু রহস্য দিয়ে দিয়েছে। আর একটা রহস্যের নাম হলো মারিয়ানা স্ট্রেঞ্জ। যারা শিক্ষিত জন তারা জানেন, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বিশাল বড় বড় সাগর, সমুদ্র, এই সাগরের মাঝখানে বিশাল বড় একটা ঘূর্ণিচক্র আছে, যেটার নাম হলো মারিয়ানা স্ট্রেঞ্জ। এটা আল্লাহ প্রদত্ত সৃষ্টি রহস্য, আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারে নাই। যেই মারিয়ানা স্ট্রেঞ্জের উপর দিয়ে যদি বিমান উড়ে যায়, ওই মারিয়ানা স্ট্রেঞ্জের কাছে এমন জোরে পানি ঘুরে, ওই মারিয়ানা স্ট্রেঞ্জের কাছে বিমান আস্তে আস্তে যদি ওই গর্তের মুখের কাছে চলে আসে, তাহলে ওই গর্তটা বিমানকে সফরে টেনে ভিতরে নিয়ে নেয়। একবার যে গর্তের মধ্যে চলে যায়, সমুদ্রের একদম অতল গহ্বরে একবার যেই লোক চলে যায়, সে আর কোনোদিন সেখান থেকে ফিরে আসতে পারে না। পানি জাহাজগুলো, বিশাল বড় বড় পানি জাহাজগুলো, ওই দিক দিয়ে লঞ্চ গুলা ঘুরতে ঘুরতে সমুদ্রে ঝড়ের কবলে পড়ে যদি একবার মারিয়ানা স্ট্রেঞ্জের কাছে চলে আসে, সব করে ঘুরাইতে ঘুরাইতে তার ভিতরে একদম পানির নিচে সমুদ্রের গহ্বরে কোন জায়গায় নিয়ে যায়। কোন জায়গায় নিয়ে যায় দুনিয়ার কোন বিজ্ঞানী আজ পর্যন্ত গবেষণা করে পায় নাই। আল্লাহু আকবার। একদল বিজ্ঞানী এই মারিয়ানা স্ট্রেঞ্জের গভীরতা প্রমাণ করার জন্য একদল বিজ্ঞানী গবেষণা করার জন্য গিয়েছিল। যাওয়ার পরে ওই মারিয়ানা স্ট্রেঞ্জের ভিতরে গভীরতা কত দেখার জন্য একদল বিজ্ঞানী লোহার শিকল নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার পরে এই লোহার শিকল এক নয়, দুই নয়, এই লোহার শিকল মারিয়ানা স্ট্রেঞ্জের ভিতরে 36,000 ফিট গভীরে চলে গিয়েছে, যেটা প্রায় 40 কিলোমিটারের নিচে চলে গিয়েছে। তারপরও ওই শিকল দিয়া মারিয়ানা স্ট্রেঞ্জের তলা খুঁজে পাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সমুদ্রের ভিতরে 40 কিলোমিটার, 36,000 ফিট যদি নিচে চলে যায়, তাহলে বোঝেন তার নিচে আরো কত আছে। বিজ্ঞানীরা ব্যর্থ, তারা আর এটা নিয়ে গবেষণা করতে পারে নাই। লক্ষ্য করে দেখেন, পৃথিবীর সবচাইতে বড় পর্বত হলো মাউন্ট এভারেস্ট। নাম কি? মাউন্ট এভারেস্ট সবচাইতে বড় পর্বত পাহাড়। ওই মাউন্ট এভারেস্টের উচ্চতা বিজ্ঞানীরা গবেষণা করেছেন 29,000 ফিট। কত? 29,000 ফিট। আর মারিয়ানা স্ট্রেঞ্জের গভীরতাই হলো 36,000 ফিট। তার মানে এই হিমালয় পর্বত, মাউন্ট এভারেস্ট পর্বতকে যদি আপনি ওই
মারিয়ানা স্ট্রেঞ্জের মধ্যে নিয়ে যায় উল্টা করে দেন, উল্টা করে যদি ওই পানির মধ্যে একবারে ডুবায়া দেন, ডুবায়া দেওয়ার পরে যদি আপনি ভিতরে ডুবায়ও দেন, পুরা হিমালয় পর্বত, পুরা মাউন্ট এভারেস্ট ওই সমুদ্রের মারিয়ানা স্ট্রেঞ্জের মধ্যে ডুবায়া দিল, উপরে কয়েক কিলোমিটার পানি, উপরে পানি, পানি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই হলো অবস্থা। তাহলে এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু রহস্য দুনিয়ার মধ্যে দিয়েছেন, যে রহস্যটা আজ পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করতে বের করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন বিজ্ঞানী গবেষণা করে রহস্য বের করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লিন সিজ্জিন দিয়েছেন, এটার উপর আমাদের বিশ্বাস আনার দরকার। জোরে বলেন আছে না না? আমার ভাইরা, বলছিলাম মৃত্যুর পরে কবরের জীবন হলো আমাদের, মৃত্যুর পরে কবর হলো আখিরাতের প্রথম ধাপ, প্রথম স্টেপ। আর এই কবরের জগৎটাকে বলা হয় আলামে বারজাখ। বারজাখ অর্থ হলো পর্দা। আমার আর ওনার মাঝখানে যদি একটা পর্দা দিয়ে দেওয়া হয়, আমি ওনাকে দেখতে পাবো না, উনি আমাকে দেখতে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কেউ কাউকে দেখতে পাবে না। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, এই কবরকে বারজাখ কেন বলা হয়? বারজাখ বলার কারণ হলো ওই কবরের মধ্যে আমি আপনি যদি একবার চলে যাই, আমাকে আপনাকে যদি একবার মৃত্যুর পরে কবরের মধ্যে ঢুকা দেয়, তো ওই দুনিয়ার সব মানুষের সঙ্গে আমার আপনার মাঝখানে পর্দা করে দিবে যে জিনিসটা, আমার আপনার মাঝখানে পর্দা দিয়ে দিবে যে জিনিসটা, আমিও আপনাকে দেখতে পাবো না, আপনিও আমাকে দেখতে পাবেন না। এই মাঝখানের পর্দার নাম হলো কবর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, ওই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আর ওই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই কবরের মধ্যে আমাকে আপনাকে যখন দেখে আসা হবে, ওই গোরস্থানের ভিতরে আমাকে আপনাকে যখন কবর দেওয়া হবে, কবর দেওয়ার পরে ওই কবরের মধ্যে আমি আপনি যখন শুয়ে পড়ব, আত্মীয় স্বজন সব যখন দূরে চলে যাবে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে। আসার পরে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, তোমার রব কি, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার নবী কে? কবরের মধ্যে যখন এমনি প্রশ্ন করা হবে, তখন আমি আপনি ওই কবরের মধ্যে যদি জবাব দিতে না পারি, আমাদের অবস্থা তখন ভয়ানক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা দুনিয়াতে ঈমানদার, আল্লাহর ইবাদত করে, দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাদেরকে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে, কবরের প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। বলেন তো, কবরে প্রশ্ন করা হবে কয়টা? জোরে বলেন কয়টা? প্রিয় ভাইয়েরা আমার, তিনটা নয়, চারটা। কেন বললাম? যারা মুমিন বান্দা নয় তারা তো তিন প্রশ্ন আটকে যাবে, কোনটাই বলতে পারবে না। আর যারা ঈমানদার তাদেরকে বলা হবে, মার রব্বুকা, তোমার রব কে, মান দীনুকা, তোমার দিন কে, মান নবিয়ুকা, তোমার নবী কে। সঙ্গে সঙ্গে সব প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবে, তখন বলবে, তুমি প্রশ্নের উত্তরগুলো জেনেছো কোত্থেকে? জোরে বলেন আল্লাহু আকবার। তখন দুনিয়াতে যারা কোরআনের উপর আমল করেছে, ইসলামের উপর যারা আমল করেছে, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করেছে, ওই বান্দাগুলা বলবে, দুনিয়াতে আমি কোরআন পড়েছি, কোরআন দেখেছি এবং কোরআন মতো আমল করেছি, আর ওই কোরআন থেকেই শিখেছি প্রশ্নের উত্তরগুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে প্রশ্নের চারটা উত্তর যখন দিয়ে দিবে, দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার কবরের ফেরেশতাদেরকে বলবে, রে কবরের ফেরেশতা,
আমার বান্দা সব প্রশ্নের উত্তর দিয়া দিয়েছে, ওই বান্দার জন্য তার কবরটাকে প্রশস্ত করে দে, কবরের মধ্যে তোরা জান্নাতের বিছানা বিছিয়ে দে। ওই দিন আমাদের সঙ্গী টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদ কিছুই হবে না। ওই দিন কবরের ভিতরে আমার আপনার সঙ্গী হবে আমল আর ঈমান। সুবহানাল্লাহ। ওই দিন যদি আমার আমল না থাকে, ওই দিন যদি আমার ঈমান মজবুত না হয়, ওই কবরের মধ্যে আমি একা, ওই কবরের মধ্যে কবরস্থানের মধ্যে আমি একা। আর আপনার ঈমান যদি থাকে, আপনার দুনিয়াতে যদি আমল থাকে, আপনার নামাজ থাকে, আপনার রোজা থাকে, আপনার হজ থাকে, যাকাত থাকে, দান সাদাকা থাকে, সমাজের উন্নয়নমূলক কাজ থাকে, কোরআনী আন্দোলন থাকে, তাহলে কবরের ভিতরে আপনাকে ওই সব আমলগুলা আপনার ডানে থাকবে, বামে থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে। আমলগুলো বলবে ভয় নাই, ভয় নাই, আমরা সব আমল তোমাদের তোমার সঙ্গী হয়ে আছে। সুবহানাল্লাহ। মুমিন বান্দা যারা কবরের মধ্যে জান্নাতি বিছানা পাওয়ার পরে বলবে, আল্লাহ তুমি তাড়াতাড়ি কিয়ামত দিয়ে দাও, কারণ মুমিন বান্দা জানে কিয়ামত হওয়ার পরে আমার জায়গায় জান্নাত। আর আমি যদি একবার কিয়ামত আল্লাহ দিয়ে দেয়, তাহলে আমার জন্য তো জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। এজন্য মুমিন বান্দা বলবে, আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য তাড়াতাড়ি কিয়ামত দিয়া দাও। কারণ কিয়ামত হলে মুমিন বান্দার জন্য কোন জায়গা অপেক্ষা করে? জোরে বলে, কোন জায়গা? জান্নাত। মুমিন বান্দা কিয়ামতের সাথে সাথে জান্নাতে নেবেন। আল্লাহু আকবার। আর যদি মুমিন বান্দা না হয়, কাফের বান্দা হয়, সূরা মুমিনুনে আল্লাহ বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহু আকবার। যদি মুমিন বান্দা না হয়, তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন কাছে আসবে, তখন বলবে, হে আমার পালনকর্তা, হে আমার রব আল্লাহ, আমাকে আর একবার দুনিয়ায় প্রেরণ করে দাও। কারণ হলো পররাতে আল্লাহ বলেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া খায়রুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা যদি না হয়, বেঈমান বান্দা যদি হয়, তার অবস্থা কেমন হবে? সে তো মৃত্যু চাইবে না। মালাকুল মউত যখন জান কবজ করতে লাগবে, তখন বলবে, আল্লাহ দয়াময় আল্লাহ, দয়া করে তুমি আমারে জান কবজ করে নিও না। আল্লাহ তুমি আমাকে একটা বারের জন্য দুনিয়ার মধ্যে পাঠায়া দাও। রব্বুল আলামিন, আমি যদি একবার দুনিয়ায় যাইতে পারি, তাহলে দুনিয়াতে গেলে আমি আর কোনোদিন নামাজ কাজা করব না, কোনোদিন রোজা কাজা করব না, দান সাদাকা করব, কার উপর জুলুম করব না, কোরআনী আন্দোলন করব, ইসলামী আন্দোলন করব, কোরআনের পক্ষে জীবন দিয়ে দিব। রব্বুল আলামিন একবার সুযোগ দিয়ে দাও, সারা রাত থেকে আমি নামাজ পড়ব, সারাদিন রোজা থাকবো। কিন্তু বলেন তো, ওই দিন এগুলো বলে কে কোনো লাভ হবে নাকি? ওই দিন এগুলো বলে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওই দিন কোনো কাজ হবে না। তাদের সামনে আমি আল্লাহ যেই পর্দা দিয়ে দিয়েছি, ওই পর্দাটা কিয়ামত পর্যন্ত আর উঠবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে বলেন, ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদু আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইন কানা মিন আহলিল জান্নাতি ফামিন আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার ফায়ুখালু হাযা মাকআদুকা হাত্তা ইয়াবআসকা আল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে বলেন, তোমাদের মধ্যে যদি কেউ মারা যায়, তার সামনে সকাল সন্ধ্যা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি, তাদের সামনে তার সকাল সন্ধ্যা তাদের আবাসস্থলটাকে তাদের অবস্থানটাকে সে যে জায়গায় যাবে, ওই আবাসস্থলটাকে সকাল সন্ধ্যায় তাদের সামনে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, ইন কানা মিন আহলিল জান্নাহ, তার জায়গা যদি হয় জান্নাত, ফামিন আহলিল জান্নাহ, তাহলে জান্নাতটা তার সামনে নিয়ে আসা হবে। আল্লাহু আকবার। নবী বলেন, ওয়া ইন কানা মিন আহলিন নার, তার জায়গা যদি হয় জাহান্নাম, ফামিন আহলিন নার, আর যদি হয় জাহান্নাম, তাহলে তার জন্য ওই জাহান্নামটাকে সকাল সন্ধ্যা তার সামনে উপস্থাপন করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী এজন্য বলেন, ওই কবরটা আখিরাতের প্রথম ধাপ। ওই কবর থেকে নবী এর জন্য বাঁচতে বলেন। ওই কবর থেকে আল্লাহর নবী আল্লাহর কাছে ওই কবরের আযাব থেকে পানা চাইতে বলেন, মৃত্যুর যন্ত্রণা থেকে পানা চাইতে বলেন। কারণ আমি আপনি যদি ওই কবর থেকে বেঁচে যাই, তাহলে সব স্টেজ থেকে যিনি বাঁচায় দিবেন তার নাম হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী নিজেও বেশি বেশি কবরের আযাব থেকে পানা চাইতে বলেছেন। আর আজকে আমরা কবরের আযাব থেকে পানা চাইবো কি? কবরের আযাব থেকে পানা তো চাই না। আমরা আজকে পীরের কাছে যাই, পীরের মুরিদ হয়ে পীরের জাহাজে করে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে। কথা বলেন ঠিক না? ওই দিন কোন পীর আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিতে পারবে না। কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, আল্লাহর নবী তিনি বলছেন, আল্লাহর নবী কুরাইশদেরকে ডাক দিয়ে বলে, কুরাইশরা শোনো, বনি আব্দে মানাফ শোনো, আব্দুল আব্বাস ইবনে আব্দুল মুতাল্লিব শোনো, খালা সাফিয়া শোনো, কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ তুমিও শোনো। ওই দিন আমি তোমাদের কারো কোনো কাজে আসবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে বলছেন, ওই দিন আমি তোমাদের কারো কোনো কাজে আসবো না। ফাতেমা, তোমার যদি আমার কাছ থেকে সম্পদের প্রয়োজন হয়, যা ইচ্ছা নিতে পারো, কিন্তু আমি নবী মুহাম্মদ তোমার আমল ছাড়া ওই দিন কিন্তু কোনো কাজে আসবো। তাহলে পীরেরা শাফায়াত করে আমার আপনার জান্নাতে নিতে পারবে নাকি? পীরের বাবা পারবে, দাদা পারবে, পীরের 14 গোষ্ঠী পারবে না। কারণ আল্লাহর নবী তো বলছেন, ওই দিন আমল ছাড়া আমি নবীও তোমাদেরকে শাফায়াত করে নিব না। ঠিক কি না? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজায় আসলেন। আসার পরে দেখলেন, কষ্ট হয় আপনাদের, শেষ করে দিব, 53 বাজে আর 7 মিনিট, 12টাতেই দোয়া হবে ইনশাআল্লাহ। কষ্ট হয় না তো?
আর 7 মিনিট ইনশাআল্লাহ 12টার মধ্যেই শেষ করার চেষ্টা করব। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবী একটা জানাজার মধ্যে কিছু মানুষকে আর দেখলেন, হাসতে দেখলেন। জানাজায় আজকালকে দেখবেন লাশকে সামনে রাখার পরে আমি আপনি আমাদের মধ্যে অনেক মানুষ লাশ সামনে তারপরও দুনিয়া নিয়ে গল্প করে, আছে না নাই? ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, কার কেমন কি হলো, এগুলো লাশ সামনে জানাজায় আসছে নামাজের জন্য, সেখানেও দুনিয়া নিয়ে গল্প। তার ফিকির নাই আমার সামনে লাশ, ওই জায়গায় আমারও কয়দিন পর যাওয়া লাগবে, এই চিন্তা তার মাথার মধ্যে নাই। মৃত্যুর চিন্তা নাই। আল্লাহর নবী এমন হাসতে দেখে, কথা বলতে দেখে আল্লাহর নবী বললেন, তোমরা যদি কবরের কথা বেশি বেশি স্মরণ করতা তাহলে তোমরা এমন করতা না। তোমরা জেনে নাও কবর হলো পোকার ঘর। ওই কবরের ভিতরে 70টি সাপ থাকবে। যেই সাপগুলা, যদি একটা সাপ এত বিষধর, ওই 70টা সাপের মধ্যে একটা সাপ যদি কবর থেকে বের হয়ে এসে দুনিয়ার মধ্যে একবার যদি তার নিঃশ্বাস ছেড়ে দিত, আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কোনো ফসল উৎপাদন হতো না। ওই কবরের মধ্যে যে সাপগুলো থাকবে, ওই সাপগুলো দুনিয়াতে বের হয়ে একবার নিঃশ্বাস ছেড়ে দিলে আর দুনিয়াতে কোনো ফসলই কিয়ামত পর্যন্ত হতো না। তাহলে কবরের মধ্যে যে সাপ আমার আপনার জন্য সবল মারার জন্য রেডি হয়ে আছে, ওই সাপের কি অবস্থা ভালো করে লক্ষ্য করেন। ওই সাপের সামনে আমরা গেলে আমাদের কি অবস্থা হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমাদেরকে বেশি বেশি কবরের কথা স্মরণ করতে বলেছেন। আজকে আমি আছি, আপনি আছেন, কালকে হয়তো আপনিও থাকবেন না, আমিও থাকবো না। ওই কবরের মধ্যে বাঁশবাগানের নিচে, আম বাগানের নিচে আমাকেও যাওয়া লাগবে, আপনাকেও যাওয়া লাগবে। আমি আপনি কবরের মধ্যে যখন চলে যাব, তখন আমার আপনার কি ভয়ানক অবস্থা হবে। ওই কবরের কথা চিন্তা করার দরকার জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডবল জামাই, শুধু তাই নয় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, ছোট বাচ্চা যেমন পা ছাড়িয়ে কান্নাকাটি করে, হাউমাউ করে চিৎকার দিয়ে পা ছাড়িয়ে কাঁদে, হযরত ওসমান কবর দেখলে ওই জায়গায় ছোট বাচ্চার মতো কান্না শুরু করতেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের অবস্থানটা কি? হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও কবরস্থানের পাশে দিয়ে গেলে কাঁদতেন ছোট বাচ্চার মতো। তাহলে আমাদের কি অবস্থা হবে? ওই কবরের চিন্তা কেন নাই? লাশকে সামনে রেখে কেন হাসাহাসি করি মানুষের জানাজায় গিয়া? কেন কবরের কথা, মৃত্যুর কথা চিন্তা করি না? আমাদেরকে একবারও মৃত্যুর কথা চিন্তা হয় না? আমি আপনি যখন কবরে যাব, আজকে আমি আছি, আমার স্ত্রী নাই, আমি আছি, আমার বাবা নাই, আমি আছি, আমার মা নাই, পরে আমার সন্তান থাকবে, সবাই থাকবে, আমি দুনিয়াতে থাকবো না, আমরা দুনিয়াতে থাকবো না। আমাদের সেদিন কবরের মধ্যে ভয়ানক অবস্থা হবে। কবরে আমাদেরকে, কবরের মাটিগুলো আল্লাহর নবী বলেন, এই যে আঙ্গুল দিয়ে আমনে আমনে বাড়ি দিয়া দিয়া দেখাই, এই আঙ্গুল যেমন চাপা দিয়া যায়, কবরের মধ্যে আমাকে আপনাকে রাখা হবে। ওই কবরের ডান দিকের মাটি ঠাসি দিয়া দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের মাটি ঠাসা দিয়ে দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। ওই দিন আবার আপনার কি অবস্থা হবে? ওই দিন আমার আপনার কবরে কি অবস্থা হবে? ওই কবরের ভয় কি অন্তরে আসে না? যুবক ভাই, আল্লাহর নবীর হাদিস থেকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী সাদ বিন মুআয আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাদ বিন মুআয ছিল আনসারী সাহাবী। এই সাহাবী যেদিন ইন্তেকাল করলেন, সাদ বিন মুআয যেদিন মারা গেলেন, আল্লাহ নবী বলেন,
আমার সাহাবীরা আমি নবী তোমরা নবী না, আমি নবী যা জানি যা দেখি তোমরা তা দেখো। দেখো না এই সাদ বিন মুআজের মৃত্যুতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। এই সাদ বিন মুআজের মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো আসমানের দরজা খুলে দিয়েছে। তাই নয়, সাদ বিন মুআজের মৃত্যুর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাদ বিন মুআজের মৃত্যুর পরে তার জানাজার জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই সাদ বিন মুআজ মারা গেছে। সাদ বিন মুআজের কবরের মধ্যে তাকে আল্লাহর নবী নিজে দাফন করায়া জানাজা পড়ায়া আল্লাহর নবীর কবরের মধ্যে ঢুকা দিলেন। কবরের মধ্যে ঢুকা দেওয়ার পরে সাদ বিন মুআজের কবরের উপরে মাটি দিয়ে দিলেন। মাটি দিয়ে দেওয়ার পরে আমার ভাইরা এই সাদ বিন মুআজের কবরের ভিতরে মাটি হাত দিয়ে আল্লাহর নবী দিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী সাহাবীদের সামনে এবার আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী নিজে জানাজা পড়ালেন, কবরে মাটি দিয়ে দিলেন, লাশকে দাফন করালেন। করানোর পরে আল্লাহর নবী আল্লাহর কাছে আপনি হাত তুলে জোরে জোরে বলছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আনমনা অবস্থায় সুবহানাল্লাহ পড়া শুরু করলেন। আমরা সাহাবীরাও সুবহানাল্লাহ নবীর সঙ্গে পড়া শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে নবী আরো জোরে জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বারবার আল্লাহু আকবার বলা শুরু করলেন কবরের পাশে দাঁড়ায়া। আল্লাহর নবী আল্লাহু আকবার বললেন, আমরা সাহাবীরা আল্লাহু আকবার বললাম। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন মুআজের এই জানাজায় আসি আল্লাহর নবী এই কাজটি করেন। আল্লাহর নবী যখন জোরে জোরে আল্লাহু আকবার বললেন, নবীজি থামার পরে সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন কোন জানাজার পরে এরকম পরিস্থিতি তো দেখি নাই, আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে জোরে জোরে সুবহানাল্লাহ বললেন, জোরে জোরে আল্লাহু আকবার বললেন? বিশ্বাস করেন আমি যখন হাদিসটা নোট করতেছিলাম আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল, চোখে পানি চলে আসলো, শরীর থরথর করে কাঁপা শুরু করে দিল। কারণ হলো প্রিয় ভাইরা আমার, কত ভয়ানক হাদিস। যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছে, যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছে, ৭০,০০০ ফেরেশতাকে জানাজার নামাজ আদায় করার জন্য পাঠাইছে। আল্লাহু আকবার। এই সাহাবীকে কবর দিয়ে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে বলে। সাহাবীরা বলে নবী কেন এমন করলেন? আল্লাহ নবী তখন বলছেন সাহাবীরা শুনে না, এমন করার কারণ হলো ওই সাদ বিন মুআজ যখন মারা গেল, সাদ বিন মুআজের কবরের মধ্যে তাকে যখন দাফন করা হলো, তোমরা শুনলে অবাক হয়ে যাবা। আমি নবী যা দেখি তোমরা তো তা দেখো না। ওই সাদ বিন মুআজকে কবর দেওয়ার পরে যেই সাদ বিন মুআজের সম্মান এত বেশি, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছে, আসমানের দরজা খুলে গেছে, তার মৃত্যুতে ৭০,০০০ ফেরেশতা জানাজা অংশ নিছে। সেই সাদ বিন মুআজ কবরের মধ্যে রাখার পরে আমি নবী দেখলাম ওই সাদ বিন মুআজকে কবরের মাটি চাপা দেওয়ার জন্য দুই দিক থেকে তাকে ঠাঁচি দেওয়ার জন্য কবরের মাটি তার দিকে এগিয়ে আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি নবী তার ভয়ানক অবস্থা দেখে আমি আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলা শুরু করলাম। আমি যখন জোরে জোরে নবী সুবহানাল্লাহ বললাম, আমি যখন আল্লাহু আকবার বললাম, আমার সুবহানাল্লাহর কারণে, আল্লাহু আকবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটিকে বলে সরে যা। আমার আওয়াজের কারণে সাদ বিন মুআজের মাটি সাদ বিন মুআজের মতো জলিলুল কদর সাহাবীকে চাপা দিতে এসে আমার আল্লাহু আকবারের ধ্বনির কারণে সরে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে লক্ষ্য করে দেখেন সাদ বিন মুআজের পাশে আল্লাহর নবী ছিল, আমার আপনার কাছে কে থাকবে? আর সাদ বিন মুআজ এত বড় সাহাবী, আল্লাহর আরশ কেঁপে গেছে তার মৃত্যুতে।
সেই সাহাবীর কবর কেন মাটিতে চাপা দিতে আসছে? মুহাদ্দিসে কেরাম এটার ব্যাখ্যা করতে গিয়ে হয়রান হয়ে গিয়েছেন। মুহাদ্দিসে কেরাম বলছেন সাদ বিন মুআজকে কবরের মাটি দুই দিক থেকে চাপা দিতে আসার কারণ হলো দুনিয়াতে কিছু ছোট ছোট ভুলের তাওবা করতে ভুলে গিয়েছিলেন। দুনিয়াতে কিছু ছোট ছোট গুনাহ থেকে তাওবা করতে ভুলে গিয়েছিলেন। চিন্তা করেন কত ছোট, যেগুলো উনি মনেই নাই, যে কারণে কবরের মাটি চাপা দিতে আসছে। তাহলে এবার আমি আপনি আমার বুকে হাত দিয়ে আপনার বুকে হাত দিয়ে একটু নিজের দিকে তাকায় দেখেন তো, ওই ছোট্ট গুনাহ থেকে তাওবা করতে ভুলে যাইয়া যে সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, ওই সাহাবীকে যদি কবরের মাটি চাপা দিতে আসে, তাহলে আমি আপনি যখন মারা যাব, আমাকে আপনাকে কবরের মাটি আমাদের গুনাহের জন্য চাপা দিতে আসলে আমাদের অবস্থাটা হবে কি? আমরা কি একটা বারের জন্য ওই কবরের কথা চিন্তা করি না? ওই কবরে আমাকে আপনাকে যাওয়া লাগবে, এটা কি আমরা একটা বারের জন্য ভাবি না? ওই কবরের আযাব থেকে বাঁচার দরকার, জোরে বলেন আছে না নাই? আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী কবরের আযাব কি সত্যি? আপনারা বলেন কি সত্যি কি সত্যি না? কবরের আযাব হবে কি হবে না? এই কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহর নবী একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা আমরা সবাই কবরের মধ্যে যাতে কবরের আযাব না হয় এজন্য এই দোয়াটা সবাই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই একবার পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সবাইকে জন্মিলে কিন্তু মরিতেই হবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু দুনিয়ার মানুষদের লাইফ স্টাইল দেখলে মনে হয় আমরা দুনিয়াতে আসছি ঠিকই, কিন্তু দুনিয়া থেকে হয়তো আমরা আর চলে যাব না, চিরকাল হয়তো দুনিয়াতে আমরা থেকেই যাব, আমরা আর মরবো না। আমাদের সমাজের অনেক যুবকরা মনে করে আমার বাবা মারা গেছে 70 বছর বয়সে, দাদা মারা গেছে 80 বছর বয়সে, আমার তো মাত্র 25 বছর 30 বছর বয়স, আমি মনে হয় আরো 30 35 40 বছর বাঁচবো। এরকম চিন্তাধারা অনেক মানুষের ভিতরে আছে না নাই? কিন্তু প্রিয় ভাইরা, একটা কথা বাস্তব সত্য, সেটা হচ্ছে আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। আমরা দুনিয়াতে আসছি, কার পরে কে আসবো এইটার একটা সিরিয়াল আছে। আমার দাদার পরে এসেছে আমার বাবা, বাবার পরে এসেছি আমি, আমার পরে আসবে আমার সন্তান। এই আসার একটা সিরিয়াল আছে, কিন্তু আমরা কখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব এই যাওয়ার কোনো সিরিয়াল নাই, কথা বলে ঠিক কিনা? আর দুনিয়ার কোন মানুষ মৃত্যু থেকে পালাতে পারবে না, মৃত্যু থেকে বাঁচতেও পারবে না। কারণ হচ্ছে মৃত্যু থেকে যদি বাঁচতেই পারতেন তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে মৃত্যু থেকে বাঁচতে পারতেন, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও যেহেতু মৃত্যুবরণ করতে হয়েছে, তিনিও যেহেতু মৃত্যু থেকে বাঁচতে পারেন নাই, তার মানে আমি আপনি দুনিয়ার আর কোন মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে? আমি আশ্চর্য হয়ে যাই তখন বাজারে গরুর গোশত যখন কেনা বেচা হয়, 2-3টা গরু বাজারে নিয়ে এসে রেখে দেওয়া হয়। ওই গরুগুলোর মধ্যে ওই গরুদের সামনে একটা গরুকে জবাহ করা হয়, জবাহ করার পরে গোশত কেটে বাজারে মানুষদের কাছে বিক্রয় করা হয়। ওই গরু একটাকে বেঁধে রেখে ওই গরুর সামনেই আর একটা গরুকে জবাহ করা হলো, জবাহ করার পরে সেই গরুর গোশত বিক্রি করা হলো। আর পাশে যে গরুটা, সে গরু আরামে সে জাবর কাটে, কথা বলেন ঠিক কিনা?
ঠিক তেমন করে ওই গরু যেমন তার সামনে আরেকটা গরুকে জবাহ করা হলো, তার সামনে আরেকটা গরুকে জবাহ করে গোশত বানায় বাজারে বিক্রি করা হলো, কিছুক্ষণ পর যে তার সিরিয়াল আছে তাকেও জবাহ করে তারও গোশত বাজারে বিক্রি করা হবে, এই চিন্তা তার মাথার মধ্যে নাই। সে জাবর কাটতেছে নিশ্চিন্তে। ঠিক তেমন করে আমাদের চোখের সামনে অসংখ্য মানুষ, অগণিত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। আমাদের সিরিয়ালও যে তারপরে আছে, আমাদের এই চিন্তা নাই। আমার চোখের সামনে, আপনার চোখের সামনেই কত আমাদের চাইতে কম বয়সী, অল্প বয়সী মানুষরাও দুনিয়া থেকে চলে গেল। আর ওই গরুর মতো আমরাও এই মৃত্যুগুলো দেখতেছি, আর দুনিয়া নিয়ে মাতোয়ারা হয়ে আমরাও গরুর মতো খাবার দাবার জাবর কাটতেছি। কথা বলে ঠিক না? মৃত্যু নিয়ে আমরা চিন্তাও করি না। কিন্তু আমার ভাইয়েরা লক্ষ্য করেন, মুসনাদে আহমদের হাদিস বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, খরজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। নবীর সঙ্গে কয়েকজন আনসারী সাহাবীর জানাজায় আমরা কয়েকজন সাহাবী গেলাম। আল্লাহর নবীর সঙ্গে আনসারী সাহাবীর জানাজায় গেলাম। যাওয়ার পরে ফান্তাহিনা ইলাল কবর, যাওয়ার পরে তখনও কবর খনন করা শেষ হয় নাই। আল্লাহর নবী ওই জায়গায় বসলেন। আল্লাহর নবী যেখানে বসলেন, বসার পরে ওয়াজাবাসনা হাওলা, নবী বসলেন, আমরাও নবীর চারিদিকে গোল করে বসে গেলাম। আল্লাহর নবীর চারপাশে আমরা বসে যাবার পরে আল্লাহর নবী হাতের মধ্যে একটা লাঠি নিলেন। একটা লাঠি নেওয়ার পরে নবী আমার লাঠিটা দিয়া জমিনের উপরে বারবার বাড়ি দেয়। জমিনের উপরে লাঠি দিয়া কাকি করে, করার পরে আল্লাহর নবী আমাদের সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, রে সাহাবীরা, আল্লাহর নবী যেই জায়গায় বসে আছেন আর লাঠি দিয়ে দাগ দিচ্ছেন, কান্না আলা রুসিনা তাইয়ির, পাখির মাথার উপরে পাখি থাকলে যেমন ওই পাখির দিকে মানুষ একদম সূক্ষ্ম দৃষ্টি দিয়ে তাকায় থাকে, আমরা সাহাবীরা আল্লাহর নবীর দিকে অমনে তাকায় থাকলাম। আল্লাহর নবী মাথা উঠালেন। ওঠানোর পরে নবী আমার বললেন, সাহাবীরা, তোমরা মৃত্যু যন্ত্রণা থেকে এবং কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। চলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার রাতাইন আবু সালাসা, আল্লাহর নবী কথাটি দুইবার বললেন। নবী দুইবার বললেন, তোমরা মৃত্যু থেকে, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। তাহলে আল্লাহর নবী দুইবারে কথা বললেন, তারপরে কথা মানে বলেন তো, কবরের আযাব, মৃত্যু যন্ত্রণা ভয়ানক, কম ভয়ানক না বেশি ভয়ানক? আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যু যন্ত্রণা অনেক ভয়ানক। এজন্য আল্লাহর নবী কথা বললেন। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযারা ইলাইহিম মিনাস সামাই মালাইকাতুন বিঈদুল উদু। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন বান্দার জান কবজের সময় হয়ে যায়, মুমিন বান্দার জান কবজের সময় হয়ে গেলে, রূহ কবজের সময় হয়ে গেলে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি সুন্দর চেহারার কিছু ফেরেশতাকে ওই মুমিন বান্দার জান কবজের সময় ওই বান্দার কাছে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি, আমরা যদি মুমিন বান্দা হই, আমাদের মৃত্যুর সময়ে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারার কিছু জান্নাতি ফেরেশতাকে আমাদের কাছে পাঠায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওই ফেরেশতারা যখন ওই মুমিন বান্দার জান কবজের আগ মুহূর্তে রওনা দিয়ে দিবে আসার জন্য মুমিন বান্দার কাছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার সামনে আসার আগে ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারে তোমরা কই যাও, কই যাও? সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনার একজন মুমিন বান্দা ইন্তেকাল করবে, ওই মুমিন বান্দার কাছে আমরা যাই।
আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জান্নাতি সুন্দর চেহারার ফেরেশতাকে বলবে, রে আমার ফেরেশতারা, আমার মুমিন বান্দার কাছে যখন তোমরা যাইতেছো, তোমরা শুনে নাও, ওই মুমিন বান্দার কাছে যাওয়ার আগে তোমরা জান্নাত থেকে রেশমি কাফনের কাপড় আর সবচাইতে বেশি সুন্দর সুগন্ধিটা ওই মুমিন বান্দার জন্য নিয়ে যাও। আমার ভাইয়েরা, এইবার জান্নাত থেকে জান্নাতি রেশমি কাপড়ের কাপড় আর জান্নাতি সুগন্ধি, যে সুগন্ধি দুনিয়াতে কেউ কোনোদিন সুঘ্রাণ পায় নাই, এত দামি এত উন্নত সুগন্ধি নিয়া ফেরেশতারা ওই মুমিন বান্দার কাছে রওনা হয়ে যাবে। আর একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই মুমিন বান্দার জান কবজের আগে ওই মুমিন বান্দার কাছে জান্নাতের দৃশ্যটা ভিডিও করে নিয়া জান্নাতের দৃশ্য মুমিন বান্দার জান কবজের আগে তার সামনে তুলে ধরে দেখাবে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই হবে অবস্থা। আর মুমিন বান্দার কাছে যখন ফেরেশতা মালাকুল মউত আসবে জান কবজ করার জন্য, বান্দা ভালো হোক আর খারাপ হোক, মৃত্যুর ফেরেশতা আসলে দেখে ভয় লাগবে কি লাগবে না? মৃত্যুর ফেরেশতা আসলে দেখে ভয় লাগবে। এজন্য ওই মৃত্যুর ফেরেশতা আসবে, আসার পরে সর্বপ্রথম ওই মুমিন বান্দার কাছে এসে ওই মুমিন বান্দাকে জান কবজের আগে একটা সালাম দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আপনারা মনে করেন এখান থেকে পালসা বাজার দিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে যাবেন, আপনার কাছে আছে 5 লক্ষ টাকা, কাছে কেউ নেই, রাতের বেলা হাঁটতেছেন, এমন সময় 2-3 জন ভয়ানক চেহারার মানুষ পালসা বাজারের সামনে দাঁড়িয়ে আছে। আপনার মন বলতেছে আমার টাকা পয়সা কেড়ে নেবে, ছিনতাই করবে, করে আমারই হয়তো আহত করে ফেলবে, মন বলতেছে, ভয় লাগতেছে। এমন সময় আপনি যদি ওই জায়গা থেকে সামনের দিকে আগাইতে আগাইতে যখন ওই 2-3 জন ব্যক্তির কাছে চলে গেছেন, যাওয়ার পরে ওই 2-3 জন ব্যক্তি যদি আপনাকে আগে সালাম দিয়ে দেয়, আচ্ছা বলেন তো, সালাম দিয়ে দেওয়ার পরে আপনার অন্তরে আগে যে ভয় ছিল ওই ভয়টা কি আর কাজ করবে? আগে ভয় লাগছিল গেলে হয়তো আমার সব টাকা পয়সাগুলো ডাকাতি করে ছিনতাই করে নিয়ে নেবে। সালাম যদি দিয়ে দেয়, তাহলে যত ভয়ানক চেহারাই হোক আর যেমন ভয়ানক মানুষই হোক না কেন, মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি আসবে যে সালাম দিছে, তার মানে আমার সঙ্গে খারাপ আচরণ করবে। ঠিক তেমন করে মুমিন বান্দা মৃত্যুর ফেরেশতাদেরকে দেখলে ভয় পেয়ে যেত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে দেবে, ফেরেশতা যা 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 ওই মুমিন বান্দার কাছে গিয়ে আগে সালাম দিয়া দে, সুবহানাল্লাহ। মুমিন বান্দার কাছে গিয়ে সালাম দিয়া দিবে। সালাম দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জান কবজ করার আগে ওই মুমিন বান্দার কষ্টটা কেমন হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়। আমার উম্মতেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের কোন মুমিন বান্দার জান যখন কবজ করা হবে, একটা গ্লাস থেকে অথবা একটা জগ থেকে পানি ঢালার সময় ওই জগের শেষের পানিগুলো পড়তে যেমন টপ টপ করে বেরিয়ে আসে, পড়তে যেমন কোনো ঝামেলা হয় না, পড়তে যেমন কোনো অসুবিধা হয় না, গ্লাসের শেষ পানিটা গ্লাস উল্টো করে ধরলে পড়তে যেমন অসুবিধা হয় না, ঠিক কেমন করে মুমিন বান্দার জান যখন কবজ করবে, মুমিন বান্দার জান কবজ করার সময় গ্লাস উল্টা করলে পানি যেমন আরামসে বের হয়ে যায়, মুমিন বান্দার জানটাও ওই পানির ন্যায় আস্তে করে মুমিন বান্দার জানটা বের হয়ে আসবে। আমার প্রিয় ভাইয়েরা, এবারে লক্ষ্য করেন, আর যদি কাফের হয়, কাফের বান্দা যদি হয়, মুমিন বান্দা যদি না হয়, তাহলে ওই কাফের জানটা কবজ করার সময় কাফের অবস্থাটা হবে কি? তার মধ্যে যদি ঈমান না থাকে, দুনিয়াতে যদি জুলুম করে, দুনিয়াতে যদি গুনাহ করে, দুনিয়াতে যদি ভালো কাজ না করে, তাহলে ওই বান্দার অবস্থা কেমন হবে? ওই কাফের মুনাফিক বেঈমান বান্দার জন্য তার জান যখন কবজ করার জন্য আসবে, তখন আল্লাহ মুমিন বান্দার জন্য জান্নাত থেকে সুন্দর চেহারার কয়েকজন সুন্দর ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিল।
এরপরে ওই ফেরেশতারা সাথে এনেছিল রেশমি কাফনের কাপড়। আর এইবারে এই বান্দার জন্য, কাফির বান্দার জন্য মালাকুল মাউত আসবে, সালাম তো দেবেই না, এমন ভয়ানক চেহারা নিয়ে আসবে। ওই চেহারা আমরা দুনিয়ার মানুষরা যদি স্বাভাবিক অবস্থায় দেখতাম, চেহারা দেখে স্ট্রোক করে জমিনে মারা যেতাম। এমন ভয়ানক চেহারা নিয়ে মালাকুল মাউত আসবে। আমার প্রিয় ভাইয়েরা, এরকম অবস্থায় ওই জান্নাত থেকে আগের জনের জন্য রেশমি কাপড়ের কাপড় এনেছিল। আর কাফের বান্দার জন্য মৃত্যুর আগে তার জন্য জান্নাতি রেশমি কাফনের কাপড় আনবে না, তার জন্য চটের বস্তা নেই, এমন একটা বস্তা আল্লাহর নবী বলেন, সেই বস্তা ওই কাফের বান্দার জানটা বের করে নিয়া, রূহটাকে বের করে নিয়া ওই বস্তা দিয়া ওই কাফনের কাপড় দিয়ে এমন ভাবে জড়ায়া দিয়া চাপ দেবে, একটা চাপ দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে রূহুর